দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। তাড়াতাড়ি আমরা খাওয়ান দাও। হ্যাঁ, কোচিং এ যাইতে হইব। ইসে জান, তুমি একদমই নিজের যত্ন নাও। এত সুন্দর তুমি, দেখো তোমাকে কত সুন্দর লাগছে। আসলে হচ্ছে চাঁদ মারি পানি। ওই টিকিটের টাকা কারে দিব আমি? তো সিনেমা চলতেছে, টিকিটের টাকা দিব না আমি? হ্যাঁ, তো সেবা এক্সপার্ট করতে গেলো তোমার ভাই। কি কও, আমার ভাই হইতে যাব কেন? সে আমার বন্ধু। বন্ধু তোমার? হ্যাঁ, তো বন্ধু কোনোদিন তো দেখলাম না রে। আটকাইয়া সেবা স্টার্ট করে দিছে সে। পাইলা কই বন্ধু কই পেয়েছো? অনলাইনে পাইছি। তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়, অনেকদিন ধরেই কথা হয়। এখন ভাবলাম আমরা অনলাইন থেকে সম্পর্কটাকে অফলাইন করে নিয়ে আসি। সে আমার অফলাইন বয়ফ্রেন্ড। হ্যাঁ, আচ্ছা আমি কি একটা স্বপ্ন দৃশ্যের মধ্যে আছি? হ্যাঁ, বউ জামাই রে বলতেছে যে এটা আমার বয়ফ্রেন্ড, ও জামাই সেটা আবার শুনতেছে। মজা লইতেছো, ট্রাই করতেছো, ওই ক্যামেরা কোন জায়গায় নাও। তুমি কি আমার বিয়ে লাগো যে তোমার সাথে আমি মজা করুম? কোনো জায়গায় কোনো ক্যামেরা নাই, এটাই সত্যি। আর এত অবাক হওয়ার কি আছে? তুমি কি আমার একটু সময় দাও? হ্যাঁ, সারাক্ষণ স্কুলের মধ্যে পড়াইতে থাকো, স্কুল থেকে বাসায় আইসা আবার টিউশনি করাইতে চলে যাও, বাচ্চা কাচ্চা পড়াও, কোচিং করাও, এরপরে রাইতের বেলা আবার খাতা দেখতে বসে পড়ো। তা আমারে কি কোনো সময় তুমি দাও? আমার সাথে যে একটু দুইটা মিষ্টি করে কথা বলবা, আমার একটু ঘুরতে নিয়ে যাবা, আমার শখ আহ্লাদ পুরো করবা, কোনো কিছুই তো করো না। এর জন্য এখন থেকে আমি একটা বয়ফ্রেন্ড পালবো, এটা আমি ডিসিশন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ক্রাইসিসটা আমি বুঝছি, কিন্তু আমি কি করব? আমি একটা হিট টিচার, জনপ্রিয় টিচার, সবাই আমার কাছে পড়তে চায়। এই কারণেই তো সময়টা দিতে পারি না। সময় দিতে পারি না মানে তো এই না যে দিব না। দেখো বুঝছি, এরা দুষ্টামি ফাইজলামি যাই হোক, ওগুলো বাদ দিতে গো। হ্যাঁ, আর গ্রামে আছি, মানুষ দুষ্টামি ফাইজলে বুঝবো না, বদনাম রটাইবো। এই যাও তুমি যাও। কে কইছে তোমারে দুষ্টামি ফাজলামি করতেছি? কোনো দুষ্টামি ফাজলামি আমি করতেছি না। আমি তোমাকে বলে দিতেছি, এখন থেকে সে আমার বয়ফ্রেন্ড। ধীরে ধীরে এই বয়ফ্রেন্ডের সংখ্যা আরো বাড়বে। জান, আজকে কি আমি চলে যাব? না, কেন জান, তুমি কেন চলে যাবা? আমার স্বামী তো একটুও ঘরে থাকবে না। এই যে স্কুল থেকে আসছে না, এখন আবার কোচিং এ পড়াতে চলে যাবে। তারপর তো বাসা থাকা, তারপর বাসায় শুধু তুমি আর আমি। তাহলে তো খুব মজা হইবে। নগদে মজা হইবো এখন। এখন মজা হইবো। তোর বাইরে এখান থেকে বাইক করবো। আরে নাইলে বাইরে বাইর পরে তো আরো বয়ফ্রেন্ড আসবে, সবাইরে তারাইবা কেমনে? আপাতত ওরে বাইক করি। এই তুই এত হ্যান্ডসাম কি লিগা? সরি সরি। এত হ্যান্ডসাম কি লিগা? আরে কি করে? জান, আই লাভ ইউ। লাভ ইউ টু জান। হাসির ঘরে ঝামেলার ঢেউ, চুপ করে থাকে না কেউ। স্বামী যদি একটু বিশ্বাস করে নাও, করে শুরু হয়ে যায় আমার নতুন লাভ ঢেউ। বউয়ের হুমকি, বউয়ের হুমকি, ঘর কাঁপানো বউয়ের হুমকি। রাগে বলে দেখে নিও, তবু শেষে প্রেমী ঠিকই। বউয়ের হুমকি, বউয়ের হুমকি, ঝগড়া প্রেমার হাসির মাঝে চিরকালীন বউয়ের হুমকি। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। কি ব্যাপার, নাক ডাইকা ডাইকা ঘুমাইতেছে?
কয়টা বাজে সেটা কি খেয়াল আছে তোমার? আরে তোমার না 9:30 থেকে ক্লাস, 9টা বাজে গেছে তো। x+y all cube তুমি কি ঘুমের মধ্যে কোচিং করাইতেছো? এই উঠো উঠো, ক্লাস আছে না তোমার? এই এ হাতে কি নকল না, আমার ক্লাসের নকল ফকল গুলো চলবো না, বুঝছো? কি রে বাবা, ভং ধরে রইছে। কি কও ঘুমের মধ্যে? তাড়াতাড়ি উঠো, তোমার 9:30 থেকে ক্লাস না, 9টা বাজে গেছে গা। স্কুলে যাবে না আজকে? ও 9টা হয়ে গেছে, এত তাড়াতাড়ি ডাক দিলা কেন? এবার 12টার সময় ডাক দিতা, কারণ আমি আর একটু ঘুমাই। কি কয়? আমার আগে উঠা তুমি কোচিং এ চলে যাও। আজকে কি হইছে তোমার? মাত্র 9টা বাজে, মানে 9:30টার ক্লাস। তুমি যাইতে পারবা টাইম মতো? হ্যাঁ, কি আজকে কি স্কুলে যাইবা না? আজকে কেন, কোনোদিনই আর স্কুলে যাবো না। স্কুলে চাকরি ছেড়ে দিয়েছি, কোচিং সব কিছু ছেড়ে দিয়েছি। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নাই তো। হ্যাঁ, এখন চাহিবা মাত্র তুমি আমারে পাইবা। আমি তোমার জন্য একদম ফ্রি হয়ে গেছি। ভাই জীবনে চাকরি বাকরি বহুত করছি, বউ বাঁচান ফরজ। তুমি কি সত্যি সত্যি চাকরি ছেড়ে দিছো? হায় আল্লাহ, করছো কি তুমি? চাকরি ছেড়ে দিছো, তাহলে আমরা চলবো কেমনে? আরে বাবা, কোচিং ছাড়ছো সেটা ঠিক আছে, স্কুলের চাকরিটা অন্তত রাখতা। আরে আমি একটা পপুলার টিচার, ভালো শিক্ষক। স্কুলে চাকরি করতে অটো আমার কোচিং করাইতে তো উপায় নাই, মানুষের রিকোয়েস্ট ফেলাইতে পারবো? আর ক্যাম্পাস চলবো, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এই যে 12টার সময় উঠবো, একটু ঘুরে ফিরে 1টা বাজায় দেবো, তারপর একবারে লাঞ্চ করবো। তাতে ব্রেকফাস্ট আর করতে হইলো না, খরচ বেঁচে গেল। আবার রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমায় পড়বো, যাতে ডিনার করা না লাগে। আবার মাঝে মাঝে নিজেরা বুঝাবো যে আমি ডায়েটিংয়ে আছি, এই কথা বললাম, দুপুরের খাউনটাও মিস করবো। টাইনে টুনে চলবো, অসুবিধা নাই, তুমি টেনশন করো না। আচ্ছা এখন চলো, তাহলে ওই যেহেতু এখন আমি ফ্রি, আমার তো আর কোনো কাজ কাম নাই, চলো বুঝিবা একটা কোনো জায়গায় যাই। আচ্ছা, তোমার বাবার বাড়ি যাই, অনেকদিন যাই না। যতদিন খুশি থাকবা, কোনো ব্যাপার না, আনন্দের লেগে তারা দেবো না। হ্যাঁ, তুমি রেডি হয়ে নাও, তুমি দিয়ে bambuli 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 বাবাজি, তোমারে কিন্তু আমার একটা রিকোয়েস্ট রাখতে দেব। কথা দাও, আমার রিকোয়েস্টটা তুমি রাখবা? কি রিকোয়েস্ট বলেন তো আব্বা? না, আগে কথা দিতে হইব যে তুমি রিকোয়েস্টটা রাখবা। আব্বা রিকোয়েস্টটা কি করবেন সেটা তো আমার জানতে হইব। দেখা গেলো এমন একটা রিকোয়েস্ট করলেন যেটা আমার সাধ্যের বাইরে, সেটা রাখতে গিয়ে তো তাইলে আবার অসৎ হইতে হইব তখন। আরে না না, তোমার সামর্থ্যের বাইরে কিছু না। আমার এক বন্ধুর মায়ের বিয়া, সেদিন সে কইতেছিল যে তুমি যদি আমার সাথে তার মায়ের বিয়েতে যাইতে পারতা। আমি তো জানি যে তুমি স্কুল, কোচিং, প্রাইভেট এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকো, কিন্তু তারপরেও যদি একদিন একটু ছুটি নিয়ে আমার সাথে আমার বন্ধুর মায়ের বিয়ে খেতে যাইতা, তাহলে বন্ধুটা খুব খুশি হইতো, আর আমারও মান সম্মান থাকতো আর কি। এটা একটা রিকোয়েস্ট ছিল আব্বা, অসুবিধা নাই, আমি অবশ্যই ওই বিয়াতে যাব। আপনি যদি বলেন ওই বাড়িতে আমি কয়েকদিন থাকতেও পারবো, তাদের যদি কোনো কাজ টাজ করে দিতে হয় সেটাও আমি করে দিতে পারবো, কারণ এখন আমার হাতে সময় অফুরন্ত। সময় দেওয়ার ক্ষেত্রে আমার আর কোনো সমস্যা নাই। আপনার রিকোয়েস্ট রাখবো আমি। অফুরন্ত অফুরন্ত সময় মানে? বাবাজি, তুমি তো বিয়ের দিনেও ওই কোচিং শেষ করে এসে দুপুরবেলা কবুল বলছিলা, আর সন্ধ্যাবেলায় আর একটা ব্যাচ পরে এসা সোজা বাসর ঘরে ঢুকছিলা। তুমি কইতেছো যে তোমার অফুরন্ত সময়, এত সময় কোত্থেকে পেলে? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি আব্বা, কোচিং টোচিংও ছেড়ে দিয়েছি। জি, সুতরাং এখন থেকে আমার টাকার অভাব হইতে পারে, কিন্তু সময়ের অভাব কখনোই হবে না আব্বা, এটা আমি গ্যারান্টি দিতে পারি। চাকরি, কোচিং বাদ দিয়ে দিছো কেন? কেন বাবাজি, তাহলে তুমি চলবা কেমনে? তোমার তো জমি জিরো তো নাই যে চাষাবাদ করে চলবা, আর ব্যবসারও তো তোমার কোনো অভিজ্ঞতা নাই।
আমার তো খুব টেনশনে ফেলাই দিল বাবাজি। আবার টেনশনে যদি ফালাই দেই তাহলে টেনশনে আপনি পড়ে যান। না, আমার কোনো টেনশন নাই, কারণ আমি তো জানি আমার মাথার উপরে আপনারা আছেন। তোমার মাথার উপর আমরা আছি মানে মানে তুমি কি বুঝাইতে চাইতেছো বাবাজি? আমি বুঝাইতে চাইছি আব্বা, মানে আমি যখন বিয়ে করি, বিয়ের সময় আপনি কিন্তু আমার একটা মোটর সাইকেল, তারপরে ওই আলমারি, তারপর সঞ্চয়পত্র, কিছু ক্যাশ টাকা, এগুলো সব দিতে চাইছিলেন। তখন আমি আপনারা কি বলছিলাম? বলছিলাম যে আব্বা এগুলো আমার এখন দরকার নেই, যদি কখনো দরকার হয় তখন আপনি দিয়েন। তো সেই তখনটা এখন আসছে আব্বা, এখন সেই সময়। এখন আপনি সেগুলো আবার দিতে পারেন, কিন্তু এই যৌতুকগুলো আমি একবারে চাইতেছি না আব্বা। মাসে মাসে 20-30 হাজার করে আপনি দেন, তাইলেই হবে। তুমি এসব কি কইতেছো রফিক? বিয়ের 2 বছর যাওয়ার পরে তুমি আমার কাছে যৌতুক চাইতেছো? জি আব্বা। আরে তুমি না একজন শিক্ষক, তোমার স্কুলের দেয়ালে লেখা থাকে যৌতুক দেয়া এবং নেয়া দুটোই অপরাধ। আর সেই তুমি আমার কাছে যৌতুক চাইতেছো? জি আব্বা। তো আবার কিস্তিতে? যৌতুক নেওয়াটা অপরাধ, দেওয়া অপরাধ, কিন্তু আব্বা ঘুষ দেওয়া নেওয়া তো অপরাধ। এই কিছুদিন আগে আপনার জমি জমার কাগজপত্র ঠিক করতে আপনি ঘুষ দিয়েছেন না? হ্যাঁ, তারপর আপনার ওই পেনশনের টাকা উঠানোর জন্য আপনি ঘুষ দিয়েছেন না? তাহলে সেইগুলো যদি করতে পারেন তাহলে আপনি আমার যৌতুকটা দিতে পারবেন না কেন? তাও তো আমি কিস্তিতে চাইছি, দিতে পারা তো উচিত আব্বা, তাই না? নাহলে আমার তো উপায় নাই, নাহলে সংসার চলবে কিভাবে? আমার সংসার চালাতে হবে না? তোমার সাথে কথা বলাও বৃথা। যুক্তি মানবে না। অনেক হয়েছে, আর খাওয়া লাগবে না, উঠো। অনেক কথা কইছে, অনেক সহ্য করছে, উঠো। আর মাছটাই শেষ করলাম, মুরগি রয়েছে, তারপর তোমার ডিম রয়েছে। মুরগি ডিম এত কিছু খাওয়া লাগবে না। যেই কথা আব্বারে কইছো আমার খাওয়া গলা দিয়ে নেমে গেছে, উঠো। কোথায় যাবো? বাসায় যাব, বাড়িতে যাব। পাগল নাকি? কত বড় সাহস! আমি তো চিন্তা করছি আব্বা ওই যে বিয়ে বাড়ির কথা বললো না, সেখানে চলে যাবো, কিছুদিন থাকবো ওই জায়গায়। সময়ের তো এখন আমার অভাব নাই। তোমার বিয়ে খাওয়াইতেছে আমি। এই লোকমানটা দিয়ে নিন। হুশ থাকে না, না কথা কষ্ট, হুশ থাকে না তোমার। এই রাস্তায় এমনি লাগেজটা টানলে থাকবো চাকটাটি কিছু উড়াও। রাস্তাটা যে জিনিস ধরাই দিচ্ছ শিশার মতন ওজন, আমার থেকে ওজন বেশি, এত জলদি হাঁটলে আমি কেমন হাঁটবো? এত কথা না কইয়া হাঁটো, টাকা বাড়ায় দিমুনে। হ্যাঁ, টাকা বাড়াই দিবা মানে কুলি হিসাবে ট্রিট করতেছো? হ্যাঁ করতেছি তো, কুলি হিসেবে ট্রিট করতেছি। চাকরি যাওয়ার পর থেকে যেমন নির্লজ্জের মতো তুমি টাকা চাওয়া শুরু করছো, টাকা ইনকামের লোক আমার আব্বার কাছে পর্যন্ত তুমি যৌতুক চাই আইছো। আমার তো মনে হয় অভাবে তোমার স্বভাব নষ্ট হয়ে গেছে গা। তুমি এই যে আমার লাগেজ টানতেছো না, এর লেগাও হয়তো আমার কাছ থেকে পারিশ্রমিক চাইবা। দিবা কত? তুমি তো অফার করলা, পরিশ্রম করতেছি, টাকা দিবা না? যদি দেও অ্যাডভান্স দাও, সামনে দোকান থেকে একটু চা খাবো, দাও। তুমি নির্লজ্জ, বেহায়া, বেশরম হয়ে গেছো। ভিক্ষা চাইছি? হ্যাঁ, শ্রমের মূল্য খাইটা খাইতেছি। আর লজ্জা শরম এগুলো পুরুষ মানুষের ওয়াইফরে দেখানোর কিছু নাই, তাইলে কোনো কিছু আগে না। অত কথা না কইয়া লাগেজটা টানো, চলো। আরে দেখে আবার স্পিড বাড়াই দিল, কেমন কি? এটা কি করছো? সরো দি, সরো। হায় আল্লাহ গো, আব্বা নতুন একটা লাগেজ কিনে দিছে, লাগেজটা এই যে ভাঙা লাইছে, এই যে হাঁটায় লাইছে। আমিও ভেঙে গেছি। কোনো একটা কাজও ঠিক মতো করতে পারে না। আরে ভাই, লাগেজটাই খালি পরে নাই, হ্যাঁ লাগেজের সঙ্গী হিসাবে আমিও কিন্তু করছি। সালবাকলা কিন্তু আমারও গেছে, আমার একটু দেখো। দেখছি, অনেক দেখছি, আর দেখানোর নাই। তো মনে হচ্ছে স্বামী না হইয়া লাগেজ দিলে ভালো হইতো। লাগেজটা শেষ করে দিছে। আস্তে আরো আস্তে, কিছুক্ষণ লাগেজ লাও, তারপর আমার লোন লাগবো। তুমি আর কথা কইও না। সেটা আমার হাতে দাও। আবার ফালাই দিও না। না না, সন্তানের মতন কোলে রাখবো, সমস্যা নাই। কিরে, কি অবস্থা? তোরা কেমন আছস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, ভালোই আছি।
স্যার শ্বশুর বাড়ি গেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। রতন, চা দাও 2টা, ভালো করে বানায়ো। কিছু বলবা তুমি? স্যার আপনার কাছে মনে হয় আধ্যাত্মিক পাওয়ার আছে, আপনি যারে ধরেন হেই শোনা হয়ে জায়গা, মানে মানে গোল্ডেন এ প্লাস পায় আর কি। ওই যে আমার স্বাস্থ্য ভাই পলাশ, ওই তো জীবনে পাশই করতো না, স্যারের কাছে পড়ে ওই গোল্ডেন এ প্লাস পাইছে। আমার ফুফাতো বোনেরও সেম কেস, স্যারের কাছে পইরা অনেক শাইন করছে। আরে না, এগুলি কিছু না, ওরা আসলে ভালো করে পড়ালেখা করছে, জন্য রেজাল্ট ভালো করছে। আমি তো ছিলাম মাত্র। না স্যার, আপনি আসলেই অনেক ভালো, এই জন্যই তো এত সুন্দর একটা ম্যাডাম পাইছেন। ম্যাডাম দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর, ম্যাডামের হাতের পিঠাও কিন্তু ওরকম সুস্বাদু। তোমার হাতের পিঠা সুস্বাদু ওরা বুঝলো কিভাবে? হ্যাঁ, আমি তো কইতে পারবো না। কই খাইছো তুমি আমার হাতের পিঠা? ওই যে ওই যে ম্যাডাম, আপনি একবার স্যারের জন্য পিঠা বানায় পাঠাইছিলেন না, ওই পিঠা তো স্যার খায় নাই, না মানে খাইতে সময় পায়নি আর কি, ওইটা আমগো মাঝে বন্টন করে দিছিল আর কি। ভাগ্যিস স্যার খায় নাই, এই জন্যই তো জানলাম যে আপনার পিঠা অনেক মজা। ম্যাডামের একটু প্রশংসা কর, তাহলে দেখবি আজকে 4 লাভ নাই, প্রশংসা করে লাভ নাই রে। আমি কোচিং, স্কুলের চাকরি সবই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আর কিছু কাউরে খাওয়াইতে পারবো না, ওই দিন শেষ। তগদিন গুরু দক্ষিণা দেওয়ার দিন, বরং আমাকে চায়ের বিলটা দিয়ে দৌড় দে তোরা। না না না, তোমার বিল দিতে হইব না, আমি দিব না। তোমরা তোমরা যাও তোমরা। ঠিক আছে স্যার, আসি, আসসালামু আলাইকুম। চিপস নে। হাই, তোমার কি লজ্জা শরম কিছু নাই? স্টুডেন্টের কাছ থেকে এইভাবে করে বিল চাইলা কি করতে? চায়ের বিল? আরে লজ্জা শরমের কি আছে? স্টুডেন্টরা স্যার ম্যাডামকে খাইতে পারে না, খাও। হ্যাঁ, আরে বাবা, সে তো নিজের থেকে স্বাদে নাই, তুমি তো ছাইতে ছাইতে খাইতেছো সোসার মতো। আমার যে দিনকাল পড়ছে, চাকরি নাই বাকরি নাই, আমার তো শোষার মতো নেই, চাই চিন্তা খাইতে হইব। কত জোরে কথা কইতেছে, কেন মানুষ শুনবো না? যে দিনকাল পড়ছে, আমি তো জোরেও কথা কইতে পারবো না বললোকে। চুমুক দাও, ঠান্ডা হইব মাথাটা। মুখের মধ্যে মারতে মন চাইতেছে। মুখে মারবা? আস্তে আস্তে। আরে না, রাখ এনে রাখ। এই যা, বস্তাটা ঘরের ভিতরে দিয়ে যা। এসে এগুলো সব এই যে তরি তরকারি মাছ রান্নাঘরে নিয়ে যেতে হবে। কি গো আব্বা, কোনো খবর না দিয়ে আয়া পড়ছো? খবর দিলে কি হইতো? জামাই কি দৌড় দিয়ে মাছ আনতে যাইতো, ইলিশ মাছ? নাকি ওই শ্বশুর আইতেছে শুনে মৎস্যবর আয়োজন করতো? করতো না তো। আর যদি বা করতো, সেই টাকাও কিন্তু আমার এই পকেট থেকে যাইত। থাক আব্বা, আমার জামাইটার ছোট কইরো না। সে কঞ্জুস ঠিক আছে, কিন্তু সিজনাল কঞ্জুস, সব সময় তার এরকম করে না। এখন তো তার চাকরি বাকরি নাই, এই জন্য একটু এরকম করতেছে আর কি। চাকরি বাকরি নাই বলেই তো এই যে এই বাজার টাজার করে নিয়ে আসলাম। সে যেমন মানুষ, তোরে তো না খাওয়া রাখতে পারে। যাই হোক, আমি মাঝে মাঝে বাজার দিয়ে যাবো না, ঠিক আছে? হ্যাঁ, অনেক বাজার দিছো তো। এক গুছায় মাসেও আর লাগতো রাখ, না। গুছায় রাখ, হ্যাঁ, কোথায় হ্যাঁ, রাখতে হবে কই দে। ইয়েতে টুকরিটা ওই রান্না করে ছো। হ্যাঁ, মাছটা একটু অতিরিক্ত মরা মনে হয়। মাছ উঠতেছে দেখছো? আর একটু তাজা মাছ আনতে রাব্বা, ফ্রিজে রেখে রেখে খাইতাম আমরা। কি তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে গা? তুমিও তো সে বাড়ির জামাই, আব্বা আইছে বাড়িতে, কই তুমি তার জন্য মাছ কিনে নিয়ে আসবা, সেইখানে আব্বা একটা মাছ কিনে নিয়ে আসছে, ওইটার সমালোচনা করতেছো। এখন বাজারে যাও, যায়া বাজার সদাই যা লাগে সবকিছু নিয়ে আসো, যাও। চাপ হয়ে যাব। কেমন কথা কইলে তুমি? আব্বার উপর চাপ হয়ে যাব না এটা? হ্যাঁ, এত কিছু আনছে, এখন আবার তার কাছ থেকে টাকা নিয়ে আমি বাজারে যাবো? আব্বা দরকার নাই, যা খুশি কোক, আপনার টাকা আপনার পকেটে থাক। ঋতু, আমি যাইতেছি রে। এমন টাকা টাকা করে কোনো ভিক্ষুকরেও দিই। আপনার মনে বোবা ভিক্ষুকরে টাকা দিচ্ছেন ম্যাক্সিমাম। বোবা তো কইতে পারে না, তুমি খারাপ হয়েছো কিনলে। আব্বা আইছে, তুমি রামন চড়াইবে না? হ্যাঁ, আব্বা যাই কইলে কি তারা যাইতে দিব আমরা? আব্বা তো থাকবো, নাইলে ও গোসা করবো। শোনো, রামন চড়াও আর চা বানাইবা। খবরদার, চা কিন্তু দুধ দিবা না, বেশি খরচের ভিত্তি আমি নাই। রং চা বানাইবা 5 কাপ। 5 কাপ কে? মানুষ তো আমরা 3 জন।
3 জন, ভ্যানালা 1 জন, 4 জন, আর 1 জন রাইতে গেছি। আরেকজনটাকে? সুমি আপা। সুমি আবার আইতে হইছো কেন? না, ভাবলাম আব্বা যেহেতু আইছে তো সুমি আপা আহুক, আব্বার সইটা লয়ে নিলাম, তাহলে তো সুবিধা হয় আর কি। আব্বার সই দিয়ে কি হইব? আর আমি কিস্তি উঠাবো না, তা আব্বার সই লাগবো না। তো কিস্তি তুমি উঠাইবা, তোমার সই লাগবো, আব্বার সই লাগবো কেন? আমি কি বলদ নাকি? আর আব্বার সই তো লাগবে আব্বার নামে, তবে কিস্তি উঠামো। এই যে আব্বার ডেলি আসে, আইসা আমাকে বাজার দিয়ে যায়, টাকা দিয়ে যায়, মানুষে কি কয় তো কয়দিন পর পর খালি ভাইয়ের বাড়িতে আসে। তাতে সুমি আপা আসলে আব্বাই সাইন করে দিল, আব্বার নামে কিস্তি উঠাইলাম আমরা, লোনটা আমাদের হাতে চলে আসলো, আমরা আমাকে মতন বাজার টাজার করবো। আব্বার আর আসার দরকার নাই, সুমি আপা ডাইরেক্ট আব্বার বাড়িতে চলে যাবো, ওখান থেকে কিস্তি উঠাই নিয়ে আইবো। বুঝো নাই? বুঝছো? ওনা বুঝে নাই। আব্বা আপনি তো বুঝছেন। অসহ্য। থাকলো না। তাইলে শুনো, অত বেশি তো আর রান্ধনের দরকার নাই, 2 জন মানুষের কি হলো? কেমন করতেছো কে? গাই লাটকায় গেছে নাকি গলায়? আচ্ছা অসুবিধা নেই, আমি পানি দিতেছি, পানি খেলে গালি ভিতরে নেমে দিব। কি রে ঋতু, তোরে এমন দেখাইতেছে কেন বোন? কিছু হয়েছে? কোনো সমস্যা? আপা একটা সমস্যায় তো পড়ছি। কি সমস্যা? নিজের কথার পাশে নিজেই পড়ে গেছি, এখন কোনোভাবে সেইখান থেকে বাইরে হইতে পারতেছি না। কি পেছে পড়ছস তুই? তোমার বাইরে সকাল বিকাল আমি কথা শুনাইতাম, সে সারাক্ষণ বাইরে বাইরে থাকে, আমার একটুও সময় দেয় না, স্কুল নিয়ে কোচিং নিয়ে পড়ে থাকে, আমার কোনো কথা রাখে না, এগুলো বলতাম সারাক্ষণ। কিন্তু এখন তো বুঝতেছি ওই দিনগুলাই আমার জীবনের গোল্ডেন দিন ছিল। পুরুষ মানুষ যখন বাড়ির বাইরে থাকে তখনই শান্তি, যখন ঘরের মধ্যে ঢুকে বসে থাকে তখন ঘর আর গোয়াল ঘরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ওহরে ঋতু, তুই কি কইতাছস বোন? আমি তো কিছুই বুঝতাছি না, আমার একটু বুঝায় ক। আমিও যে এত চিল্লাপাল্লা করে দেখা, সে তো চাকরি ছাইড়া দিছে, সব কিছু ছাইড়া ছুইড়া ঘরের মধ্যে বয়ে রইছে। এখন ঘর চালাইবো, সংসার চালাবো, কোনো কিছু টাকা পয়সা ঠিক মতো দেয় না, কঞ্জুসপানা করে। আর শুধু কঞ্জুসপানা করে না তো, মাইসের কাছে হাত পাতে। কও, এটা কেমন একটা মান-ইজ্জতের ব্যাপার না? আচ্ছা, তুই এখন কি করতে চাস? আবার আমার একটা চাকরি করা লাগবে। আমি যদি একটা চাকরি কইরা চাকরির পাশাপাশি সংসারটা সামলাইতে পারি, তাহলে তার চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাই দিতে পারবো যে চাকরিও করা যায়, ঘরের সময়ও দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। তুই কি চাকরি করতে চাস? তুমি যে সমিতিতে চাকরি করো, ওইখানে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া পা। তুমি না কয়দিন আগে কইতাছিলা যে ওইখানে লোক নিয়োগ নিব। বুঝলাম, কিন্তু তুই কি মানুষের বাড়িতে যায় যায় কিস্তি উঠাইতে পারবি? কেন পারুম না আপা, অবশ্যই পারুম। ঠিক আছে, তাহলে কালকের থেকে তোর চাকরি পাক্কা। ধন্যবাদ আপা, তুমি অনেক বড় একটা উপকার করলা, এই ঋণ আমি কোনোভাবে শোধ করতে পারবো না। এই কথা আর কম যাইব না। কিস্তি দেওয়ার সময় যদি কোনো গ্রাহক কয়, আপা আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনার ঋণ কোনোদিন শোধ করা যাইব না, তখন কিন্তু হাইসা উড়ায় দেওয়া যাইব না। তখন কি কইতে হইব জানোস? ঋণ শোধ না করলে ঘরের চালও থাকবো না। পারবি না? ঋণ শোধ না করলে ঘরের চালও থাকবো না। পারবো আপা। গুড, নে চা খা। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। সিরাজ ভাই বাড়িতে আছেন? সিরাজ ভাই, সমিতিতে আইছি, কিস্তি টাকা নিয়ে আসেন। ওই ভাই, আপনার সমস্যা কি কোন তো? সকালবেলা এসে ডিস্টার্ব করতেছেন। কিস্তির টাকা নিতে আইছি, কিস্তির টাকাটা দেন। না, এই কিস্তি তো আমি দেবো না। আমি যার জন্য লোন করছিলাম সেই যেহেতু নাই, এই কিস্তি আমি কিছুতে দিব না। বুঝলাম না, আপনি কার জন্য লোন করছেন? কে নাই? ওরে আপা, আপনি তো তখন ছিলেন না। আমি এই লোন উঠাইয়া বিয়ে করছিলাম। আমার সেই বউ পরকিয়া করিয়া আমার এই বন্ধুর সাথে পালাই গেছে। এন্ড আপনি কন আমি কোন লজিকে এই কিস্তি শোধ করুম কন? বলেন, আপনার যদি কিস্তি পাইতে হয় তাহলে আমার বন্ধু গিয়ে ধরেন, জান এখন থেকে সেই কিস্তি দিব, জান। এখন আপনি কি করেন? আমি কি আপনার বন্ধুরে যা খুঁজুম? অফিস তো সেটা দেখবে না যে আপনার জীবনে কি ঘটে যাইতেছে, অফিস দেখবে কার নামে লোন নেওয়া হয়েছে, সেই টাকা পরিশোধ করবে, আপনারই দিতে হবে ভাই। ওরে আপারে, আমি এই কিস্তি যদি শোধ করবে যাই তাহলে আমার বউয়ের কথা মনে পড়বো, ওই বেঈমানি মহিলার কথা আমি মনে করতে চাই না। কি কন?
এই সিরাজ ভাই বাইতে আছো? ও ভাই 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 এদিকে আহেন, এদিকে আহেন। আহেন আহেন, আপনারই তো খুঁজতেছি। বুঝলাম না, আপনাকে বাড়ি গেছিলাম তো, দেখলাম আপনিও নাই ভাবিও নাই। কই গেছিলেন? কিস্তির টাকা দেন। কিস্তিটা আগে আপনি আমারে দিছেন, আপনি আপনার ভাবিরে দিছেন, ভাবির কাছে গিয়ে আসান। বুঝলাম না, ভাবিরে দেওয়া আপনারে দেওয়া তো একই কথা, দুইজনকে আবার আলাদা নাকি? আচ্ছা ঠিক আছে, ভাবির লগে কথা কইতে হলে ভাবির ডাক্কা নিয়ে আসেন, তার থেকে কিস্তির টাকা নেই। ওই কই আমি কেমনে কমু? ওই তো আমার তালাক দিয়া চলে গেছে। কি কন? তালাক দিল কেন? আর তাছাড়া তালাকের সাথে কিস্তির টাকার কি সম্পর্ক? এই কিস্তির টাকা লেগেই আপনার ভাবির লগে আমার দিন রাত ঝগড়া বাজ্যা থাকতো। রাগের মাথায় আমি ওরে তালাক দিলাম, ওই উল্টা আমারে তালাক দিয়া বাপের বাড়ি গেছে গা। কি যে ঝামেলা করেন আপনারা। আচ্ছা, ভাবির কাবিনের টাকা কি আপনি শোধ করছেন? না। ঠিক আছে, তাইলে ওই কাবিনের টাকা থেকে আপনি কিস্তির টাকাটা পরিশোধ করে দেন, পরে তার সাথে আপনি প্লাস মাইনাস করে নিয়েন, কোয়েন যে কিস্তির টাকা দিয়ে দিচ্ছি। আপা আপনি কি মানুষ? আমার সংসার এদিকে ভেঙে গেছে গা, আর আপনি পড়ে আছেন এখন আপনার কিস্তি নিয়া। ওই আমার একটু সান্ত্বনা দিবেন, আমার বউটা গেছে গা, এরা না করে আপনি আমার কইতেছেন কাবিনের টাকা দিয়ে কিস্তি দিতে। মাইনসে ঠিকই কয়, কিস্তির স্যার ম্যাডাম গো শরীরে হৃদয় বলতে কিছু নাই গা, পাষাণ হেরা। ভাই আপনারা পেঁচায়েন না তো কথা। দেখেন, আজকে চাকরির প্রথম দিন, এই টাকা কালেকশন করে আমার বাড়ি যাইতে হইব। তাছাড়া আপনাকে দুইজনের টাকাই আমার উঠানো বাকি। আমার জামাই ওয়েট করতেছে আমার জন্য, আমার যাইতে হইব, তাড়াতাড়ি টাকাটা দেন। ওরে আপা, আপনি বাড়ি যান না, আপনাকে আটকা রাখছে কেটা? আমরা তো আপনাকে আটকা রাখি নাই। শোনেন আপা, আমার বউ না থাকলেও আমার কিন্তু বিবেক আছে, আমরা অন্য মানুষের বউ আটকা রাখি না, বুঝছেন? আপনি তাড়াতাড়ি যান তো, তাড়াতাড়ি যান, নইলে মানুষ যদি দেখে যে বউহীনা বাড়িতে একজনের বউ এসে এখানে দাঁড়া রয়েছে, তাহলে কিন্তু আপা একদম সিসি পড়ে যাবো। আরে বাবা, আমি তো আরেকজনের বউ হিসেবে আপনাদের বাড়িতে আসি নাই, আমি কিস্তির ম্যাডাম হিসেবে আসছি। কিস্তির টাকা পরিশোধ না করে স্যার আমি যাবো না। ওরে বাবা, খুব ভালো কথা। তাহলে আপনি ফ্যামিলি কথা বলতেছেন কিছু না, যে আপনার স্বামী বসে আছে, আপনার তাড়াতাড়ি যাবো সন্ধ্যার আগেই। শোনেন আপা, বি প্রফেশনাল। ও, বি প্রফেশনাল। আমার প্রফেশন আমাকে আপনি বুঝাইতে আসতেছেন না? ঠিক আছে, বুঝছি আমার কি করতে হবে, আমি বুঝে গেছি। মানিক ভাই, আপনার কিস্তির টাকা তো বাকি আছে তাই না? আর আপনার কথাবার্তা শুনে যেটা মনে হলো আপনার কাছে টাকা পয়সাও নাই কিস্তির টাকা দেওয়ার জন্য। আপনি একটা কাজ যদি এখন করে দেন, তাইলে এইবারের কিস্তি আপনার জন্য মাফ। কি কইতাছেন আপা? সত্যি? কি করা লাগবে আমার খালি কোন? কিস্তির টাকা মকুব করার লেগা যা করা লাগবে আমি এখন তাই করব। সিরাজ ভাইয়ের ঘরের যে চালটা আছে না, এটা একটা একটা করে খুইলা ফেলান, তারপর এই চাল বিক্রি করে আপনাকে কিস্তির টাকা আমি পরিশোধ করে দিতেছি। এই মানিক, তুই কি করতেছিস? হ্যাঁ, এই ম্যাডামের কথা শুনে তুই আমার ঘরের টিন খুলতেছস? হ্যাঁ সিরাজ ভাই, আমার কিস্তির টাকাটা মকুব করা লাগবে। এই মানিক, এই খারাপ ভাই, আমি দুজনেই কিস্তি দিয়ে দিতেছি, তুই চুপ কর, দাঁড়া টাকা নিয়ে আসি। টিন পুরান, আপনার বাড়ির টিনটা কিন্তু আবার নতুন আছে। এই যে আপা, এই যে 2000 টাকা নেন। শোন, সামনের কিস্তি টাকা কিন্তু তুই ব্যবস্থা করবি, আমি কিন্তু দিতে পারবো না। সিরাজ ভাইয়ের কিস্তি হইল, মানিক ভাইয়ের কিস্তি হইল। আসি তাইলে। বাবা, আর দয়া করে আসেন না, আর কিন্তু টাকা দিতে পারবো না। ভাই, সময় মতো আমি আবার চলে আসবো। আসসালামু আলাইকুম। মাফ করেন আপা, মাফ করেন। ঠিক আছে। সিরাজ ভাই, আমিও জায়গা যা রে। বসে বসে বাজে কয়টা? এতক্ষণে বাড়ি ফিরলা? সারাক্ষণ তো মোবাইলটা নিয়েই পড়ে থাকো, মোবাইলে উঠে না। কয়টা বাজে টাইম? উঠছে তো রাত 8টা বাজে। তো কোনো ভদ্রবাড়ির বউ কি সন্ধ্যার পরে এমনি বাড়িতে ফিরে? এটা তো ভদ্রলোকের বাড়ি না, এইটা প্রমাণ করার জন্য আমি লেট করছি। খুশি? সারাদিন কই আছিলা? সারাদিন তো একবারও তোমার চেহারাটা আমি দেখলাম না। কে? আমার চেহারা এত দেখার দরকার কি? রান্না বান্না সবকিছু সকালবেলা কইরা ফ্রিজে থুয়ে গেছি, ভাত গরম করে খাইছিলা? মেজাজটা একটু হট মনে হইতাছে। কারণ কি, কিছু হয়েছে? কি হইব, সারাটা দিন মানুষের বাড়ি বাড়ি যায় কিস্তি তুললাম, তারপর অফিসে গেছি, টাকা সব জমা দিয়ে ও মা দেখি হিসাব মিলে না, পরে হিসাব টিসাব মিলে আইতে আইতে লেট হয়ে গেছে। তারপরে মেজাজটা গরম হয়ে গেছে না? হ্যাঁ,
দুপুরে খাই নাই। তোমার সারা একলা খাইতে ইচ্ছা করে নাই, তো হাত মুখ দিয়ে হোক, আমি খাবার আনতেছি, এই জায়গায় বসে খাবো। হুম, এরকম ছাতা ধরে রাখছো কেন? মাইশ দেখলে খারাপ করবো না? আমি নিজের বোর মাথায় সদায় ধরে রাখছি, মানুষে খারাপ করলে আবার কি? এই ছাতা সরাও তুই। রোদ টোদ কিছু নেই, ছাতা ধরে রাখছো একটা। আমারে বুঝতে দাও, রোজ আছে কি নাই আমি বুঝি। রোজের কারণে চেহারাটা যখন কালা হয়ে যাবো, মানুষ তো কইব কালা বেটির জামাই পকেটে নাই কামাই। আমার ভাল লাগবো মাইনছে কইবো না তুমি ইনডিরেক্টলি কইলা আমারে কালা? না, এটা যখন কালা হইব তখন ডাইরেক্টলি কমো, অসুবিধা কি? আচ্ছা দেখো, আমার পিস পিস হাঁটার কোনো দরকার নেই। আমি কিস্তির টাকা উঠাইতে যাইতেছি, দাওয়াত খাইতে যাইতেছি না। তাহলে আমি চাকরিটা ছাড়লাম কি লিগা? হ্যাঁ, আমি তো চাকরি ছাড়ছি তোমার সময় দেওয়ানোর জন্য। এখন তুমি যদি বাইরে বাইরে থাকো আর আমি ঘরে একলা পড়ে থাকি, তাহলে লাভ হইলো? হ্যাঁ, আমি তো চিন্তা করছি সারাটা জীবন আমি আঠার মতন তোমার লগে লেগে থাকবো। আমরা দুইজন মিলে একটা হুক্কা। হুক্কা মানে? হুক্কার দুইটা পার্ট, একটা খোল আর একটা নলচা। তুমি খোল, আমি নলচা। এ রতন ভাই, রতন ভাই শুনে, আরে শুনেন। আরে ওকে মাথা নষ্ট হয়ে গেছে নাকি? রতন না তোমার দিকে পলাইলো কি লিগা? আরে 3 বারের কিস্তির টাকা দেয় নাই, এখন আমারে দেখলেই দোকান টোকান বন্ধ করে সব পলায় যায়। তাহলে তো আরো ধরন লাগে। ধরন তো লাগেই, তো ধরুন কেমনে? আগে ছাতা ধরো, আমি দেখতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার আপনি স্যার? তুই বলে আমার বউর কিস্তির টাকা দিস না? আমার বউরে দেখলে পলাস তুই? স্যার দোকানে বিক্রি বাট্টা নাই, হাতেও টাকা পয়সা নাই, কিস্তির টাকা দিমু কেমনে? জানেনই তো 2-2টা বউ আমার, সব খরচ স্যার ডাবল ডাবল। তোমার হাতে টাকা পয়সা নাই, তুমি একটার জায়গায় 2টা বিয়ে করো কি লিগা? তখন স্যার বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করছিল স্যার। তো কিস্তির টাকা দেওয়ানোর সময় তো তোমার আবেগ বিবেক কোনোটাই কাজ করতেছে না। এই তুই যে দোকান বন্ধ করে ডেইলি জুয়া খেলোস, হ্যাঁ টাকা বাস কই? জোয়া কি আর স্যার হাউস করে খেলি, ইনকাম করতে যাই, ইনকাম হয়, মাঝে মাঝে লস খেয়েও আয়সা পড়ি। হ্যাঁ তাইলে তাহলে খেলোস কি লিগা? ব্যবসায় তো স্যার লাভ লস থাকবোই, তাই বলে কি স্যার খেলবো না? তুই আজকের মধ্যে কিস্তির টাকা দিবি না, তোর খবর আছে। স্যার, স্যার আসুন স্যার, এটা স্যার ডিল করি স্যার। ডিল? এর ডিল? আপনি স্যার আপনার বউর হাত থেকে আমার বাঁচাইবেন, বিনিময় স্যার আমি জোয়া খেলা যত টাকা জিতুম 10% স্যার আমি আপনার দিয়ে দিব। আর যদি হারস, যত টাকা আরবি ওই 10% আমি তোরে দিব। ওই তুই আমার পাপের ভাগিদার করস না? হ্যাঁ, আজকা কি তুই এক্ষণ দিবি? তুই এক্ষণ কিস্তির টাকা দিবি? হ্যাঁ, তুমি জুয়া খেলতে পারো, তুমি একটার জায়গায় 2টা বিয়ে স্যার, করতে স্যার শোনেন, আল্লাহর কসম আমি হারবো না স্যার। ঋতু, চাকরি কেমন লাগতেছে? আর কইও না সুমি আপা, একদমই ভালো লাগতেছে না। আরো বিরক্ত লাগে যখন রফিক কানের কাছে বইসা প্যান প্যান করে। কি প্যান প্যান করে সে? সে কি মন্দ কথা কয়? আরে না, সারাদিন কাম করে টায়ার্ড হয়ে যায় না, এরপরে রোমান্টিক কথাও বিষের মতো লাগে। তাহলে কি করবি বোন, চাকরি কি ছাইড়া দিবি? সেই উপায় কি আছে? রফিক তো কোনো চাকরি বাকরি করতেছে না, তারা তো কইতেও পারতেছি না চাকরি করো।
আমার যে কি বিরক্ত রাখতেছে সুমি আপা, কিস্তির কথা শুই না সবাই ভয় পায়। যারা আমার সাথে দুই চারটা ভালো আলাপ করতে চাইতো আগে আমার দেখে দৌড়ায় আসতো, ও মা এরা আমার এখন দেখলে দৌড়ায় পালায় যায়। সুমি আপা হাইসো না, আমার রাগ লাগতাছে। পেন খাইস না, কয়েকদিন পরে সহ্য হয়ে যাব। প্রথম প্রথম তো তাই এরকম লাগতেছে। কিরে বই, আর সহ্য হইব, বৃষ্টি নেমে গেল। আচ্ছা আমি যাই তাই। যাই রে যাই। ছাতা আনো নাই তুমি? না রে বই, আজকে আমি ছাতা আনি নাই। কই যাইতাছি আমরা? যাইতাছি, একটা কাছে যাইতাছি। কথা কই? এইখানে কেন? এটা কার বাড়ি? কবিরের বাড়ি। কবির তোমার বন্ধুর মতো, কিন্তু সে আমার কাছে একজন ক্লায়েন্ট এবং সবচেয়ে বাজে ক্লায়েন্ট। সে তো কিস্তির টাকা কোনো কিছু দেয় না, আমার দেখলে পলায় থাকে। বাড়িতে খুঁজে পাই না, বাজারে খুঁজে পাই না, গ্রামে আশেপাশে কোথাও তারে খুঁজে পাই না। এর জন্য আমি ঠিক করছি রাতের বেলা চুপি চুপি আইসা তারে ঘুমের মধ্যে ধরুন। চলো। এত কিছু করা লাগে, আমার আগে বললেই তো হইতো। তোমার আগে ভাগে বলি আর তুমি ফোন দিয়া দাও। হ্যাঁ রে, হ্যাঁ সেফ এক্সিট হয়ে যাক, এই রিস্ক আমি নেই। আহ, এই বিশ্বাস করে সংসার করতেছে। বিশ্বাস তো করি না। শোনো, তুমি ডাক দিবা, কইবা না আমি আসি। হ্যাঁ, আমি লুকায় থাকি। কবির, কবির, এ রফিক, আর একটু বাইরে আসতো। কি রে, এই তো ধরছি। কিস্তির টাকা দিতে মন চায় না না? হ্যাঁ, কত জায়গায় খুঁজছি, কিস্তির টাকা দেওয়ার কোনো নাম নাই। জাপা একটু গরম দেন, টাকা করে। ঘরে যাইতে দিমু, টাকা করে কি কয়? আচ্ছা যা, কিলি এরকম করো, যা টাকা লয়ে যা। তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার আগে বললেই পারতা, আর ও এরকম এইরকম না। তা এত ঘুরা লাগলো কিসের জন্য? ঘুরাইছে, হয়তো হাতে টাকা ছিল না। হ্যাঁ, তোমার দিকে লজ্জা পাইছে। লজ্জা পাইছে। লজ্জার পাওয়ার কি আছে? ওই যাইছে, এই যে টাকা, দে টাকা দে। হইলো এখন। দেখছো দেখছো তোমার বন্ধু কেমন? এইরকম না বলে। ভালো লাগে না, ধরো। আরে কিস্তির চাকরি আর ভালো লাগে না। আগে আমার বউরে আমি একলা ভয় পাইতাম, এখন তো তোরা সবাই ভয় পাস। হ্যাঁ, না পাইয়া উপায় আছে। পুলিশ যেমন সারা শহরে হোটেলগুলিতে রেড দেয়, স্যারের বউ দিন না রাত নাম বসে রেড দেয় কিস্তি টাকার লিগা। শান্তিতে ঘুমাইতে পারি না। তোমরা তো শান্তি চাও না, অশান্তিতে থাকতেই ভাল লাগে। যদি শান্তি চাও তাহলে কিস্তির টাকাটা টাইমলি দিয়ে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, খুব ভালো কথা কইছেন ভাই। আমরা খাই বা না খাই, কিস্তির টাকাটা আগে দেওয়ান লাগবে। তোরা একটা কাজ করতে পারোস, তখন কিস্তির টাকা 10% আমার ঘুষ দিতে পারোস। তাহলে মনে কর আমার বউ যখন তোকে বিশ্রাইতে পারিব, ওইটা আমি আগে আগে তোকে জানাই দিলাম, তোরা নিরাপদ দূরত্বে চলে গেলি। বউয়ের উপরে বাটপারি করবেন, এটা আপনার লোকে যায় স্যার? যায় রে, পকেটে টাকা পয়সা না থাকলে সবই যায়, এছাড়াও উপায় নাই। দেখ, নিজেরা চিন্তা ভাবনা করে দেখ। ঋতু, কি হয়েছে? মন খারাপ? কথা বলতেছো না কেন? কেউ কিছু বলছে? আমি চাকরিটা ছাইড়া দিচ্ছি। আসলে চাকরি করতে গিয়ে আর সারাদিন ঘরের বাইরে বাইরে থাকি, আবার রাতের বেলাও মানুষের তাগাদা দিতে হয়। বাড়িতে এসে সংসারের সব কাজ করতে হয়, ঘরে বাইরে দুই জায়গায় আমি আর সামলাইতে পারতেছিলাম না, আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। ঠিকই তো আছে, মন খারাপ করতে হবে কেন? টেনশনে কিছু নাই তো, চাকরি করবা না? চাকরি না করলে খামো কি? আমি যা খাবো তাই কিবা। তুমি কেমনে খাওয়াইবা?
মানুষের কাছে হাত পাইতে পারতাম। না, চাকরি করে। এত ভালো একটা চাকরি করতা, চাকরিটা তো ছাইরা দিলা, নতুন করে কি চাকরি পাইবা তুমি? চাকরিটা ছাড়ি নাই আমি। বিনা বেতনে ছুটি নিয়েছিলাম। আসলে জীবনটা একটু অন্যভাবে দেখার ইচ্ছা হয়েছিল। তো তুমি যে কাজটা করো আর আমি যে কাজটা করি সেটা একটু ওলট পালট হলে খারাপ হয় না। আসলে মানুষ যে অবস্থানে থাকে সেই অবস্থান নিয়ে সে খুশি হয় না। যে কারণে বাড়িতে থাকতে থাকতে তোমার সবসময় মনে হইতো যে আমি তোমার সময় দিই না। আমি যখন আবার চাকরিটা ছেড়ে দিলাম তখন আবার তোমার মনে হইতে শুরু করলো যে আমি চাকরি করি না, আমার কোনো ইনকাম নাই। জীবনটা আসলে শাকের করার, তাই না? মানুষের আসলে জীবনটারে ব্যালেন্স করে চলতে হয়। যে ঠিকঠাক মতো ব্যালেন্সটা করতে পারে সেই সুখী হয়। এই লিসনটা আমারও হয়েছে, বুঝছো? এই বাড়িতে একলা একলা থাকতে থাকতে আমার মনে হয়েছে যে তোমার একলা থাকার কষ্টটা কি, কেন আরে মিস করতা, এগুলো আমি বুঝতে পারছি। যে কারণে সিদ্ধান্ত নিছি টাকার পিছনে আমি ছুটবো, কিন্তু শুধু টাকার পিছনে না, ভালোবাসার পিছনে ছোটার জন্য সময় রাখতে হবে, নাহলে ভালোবাসাটা পাওয়া যাবে না। আর ভালোবাসাটা না পাইলে তো বাঁচবো না, ভালোবাসা তো লাগবে। যে কারণে তোমার জন্য সময় রাখবো। সত্যি কইতেছি? শিক্ষক, আমি মিথ্যা কথা বলবো? হইতে পারে এটা। আসলে সময়টা না দুইজনের, কিন্তু সেই সময়টারে আমরা দুই ভাগ করে দুইজন আলাদা আলাদা ভাবে উপভোগ করার চেষ্টা করছি। কিন্তু সময়টা তো দুইজন মিলে একসঙ্গে উপভোগ করতে হবে, তাই না? একটু সময় দিবা আমার, একটু, তাহলে আর কি। হাসির ঘরে ঝামেলার ঢেউ, চুপ করে থাকে না কেউ। স্বামী যদি একটু দেরি করে, শুরু হয়ে যায় নতুন ঢেউ।